Cube of ice floats partly in water and partly in kerosene oil. The ratio of volume of ice immersed in water to that in the kerosene oil, specific gravity of the kerosene oil equals to 0.8 and specific gravity of ice equals to 0.9. তো প্রথমে আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে দেখি, স্পেসিফিক গ্র্যাভিটি equals to density of the body divided by density of water. তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কেরোসিন অয়েল দেওয়া আছে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কেরোসিন ইকুয়ালস টু দেওয়া আছে 0.8। ঠিক আছে, এবার এখান থেকে কেরোসিনের ডেন্সিটিটা যদি বার করি, তাহলে ডেন্সিটি অফ কেরোসিন ইকুয়ালস টু 0.8 ইন্টু ডেন্সিটি অফ দ্য ওয়াটার। তাই 0.8 ইন্টু জলের ডেন্সিটি কত, 10⁻³ কেজি পার মিটার কিউব। তাই 10 কিউব কেজি পার মিটার কিউব লিখে দিচ্ছি। আর এইখানে দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ আইস, তাই এখান থেকে ডেন্সিটি অফ আইস ইকুয়ালস টু 0.9 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এবার মেন কোশ্চেনে আসা যাক। সেখানে হচ্ছে লেট সাপোজ ভলিউম অফ ইমার্সড in water equals to V1 or volume immersed in kerosene equals to V2. The total volume of the body, total volume equals to V1 plus V2. তাহলে এবার টোটাল মাসটা আমরা বের করতে পারবো। টোটাল মাস কত হবে, টোটাল মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি। ঠিক আছে, তাহলে ভলিউম V1 প্লাস V2 আর ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি হচ্ছে 0.9 ইন্টু 10 কিউব। এবার আইসটার ওপরে নিচের দিকে mg ফোর্স কাজ করছে আর ওপরের দিকে বায়ান্সি ফোর্স কাজ করছে FB। ঠিক আছে, এবার বায়ান্সি ফোর্সটা যদি বার করি, FB বায়ান্সি ফোর্স ইকুয়ালস টু, এবার এটা যেহেতু ফ্লোট করছে তাহলে mg ইকুয়ালস টু FB হয়ে যাবে। এটা ক্যালকুলেট করতে হবে, প্রথমে FBটা ক্যালকুলেট করে নিই। তাহলে ফোর্স অফ বায়ান্সি ডিউ টু ওয়াটার, জলের জন্য বায়ান্সি ফোর্স কত হবে? তো আমরা জানি বায়ান্সি ফোর্স হচ্ছে ভলিউম ইমার্সড ইন্টু ডেন্সিটি অফ দ্য লিকুইড ইন্টু জি। ঠিক আছে, এবার জলের জন্য প্লাস অয়েলের জন্য, দুটোর জন্য বায়ান্সি ফোর্স কাজ করবে। সো টোটাল বায়ান্সি ফোর্স FB ইকুয়ালস টু, তাহলে ভলিউম ইমার্সড ইন ওয়াটার হচ্ছে V1। ঠিক আছে, জলেতে ভলিউম ইমার্সড V1 ইন্টু ডেন্সিটি অফ দ্য ওয়াটার ρW ধরে নিচ্ছি ইন্টু জি প্লাস V2 ইন্টু ডেন্সিটি অফ দ্য অয়েল ইন্টু জি। ঠিক আছে, এবার আমরা জানি ডেন্সিটি অফ দ্য ওয়াটার, তাহলে V1 ইন্টু ডেন্সিটি অফ দ্য ওয়াটার 10 কিউব ইন্টু জি, জিটা এখানে 10 হবে, 10 প্লাস V2 ইন্টু ডেন্সিটি অফ দ্য অয়েল, অয়েলের ডেন্সিটি এখানে বের করেছি কেরোসিনের ডেন্সিটি 0.8 ইন্টু 10 কিউব। ঠিক আছে, তাহলে 0.8 ইন্টু 10 কিউব ইন্টু 10, তাহলে V1 প্লাস 0.8 V2। ঠিক আছে, ইন্টু 10⁴ আর টোটাল মাস হচ্ছে এইটা, তাহলে এইটার সাথে এইটা ইকুয়েট করে দেবো। সো V1 প্লাস 0.8 V2 ইন্টু 10⁴ ইকুয়ালস টু, এখানে হচ্ছে V1 প্লাস V2 ইন্টু 0.9 ইন্টু 10 কিউব ইন্টু জি, মানে mg যেটা, এটা হচ্ছে m এর সাথে জি গুণ হবে, তাহলে জি 10, সো 10⁴ হয়ে যাচ্ছে। তাই 10⁴ আর 10⁴ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে V1 প্লাস 0.8 V2 ইকুয়ালস টু 0.9 পড়ে থাকছে, তাহলে 0.9 V1 প্লাস 0.9 V2। এবার এখান থেকে যদি আমি V1টাকে এখান থেকে মাইনাস করে দিই, তাহলে 0.1 V1 এখান থেকে আসছে 0.1 V2, তাহলে এখান থেকে V1/V2 ইকুয়ালস টু 1/1, তাহলে V1:V2 ইকুয়ালস টু 1:1 হবে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।